রাজীব ভাইকে আমার আইডল মনে হতে থাকে। যেমন এফিশিয়েন্ট, সেরকম নলেজ, পার্সোনালিটি, বোল্ডনেস আমাকে মুগ্ধ করে। এরকমই তো হওয়া উচিত মানুষের। তার ব্যক্তিত্ব তো অস্বীকার করার কোনো উপায় ছিল না আমার। আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম। না, পছন্দ বললে কম বলা হবে, তার সব কিছুই আমার ভালো লাগতে শুরু করেছিল। আর লাগবে না। এই ম্যানেজারকে পাঠাও তো। কি হয়েছে? দ্য টেস্ট ইজ নট ওকে। Any problem, sir? আপনি ম্যানেজার? জি স্যার। হ্যাভ ইট। কি হয়েছে স্যার? জাস্ট হ্যাভ ইট। স্যার আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাভ ইট। You have ruined our lunch. অসুবিধা ছিল না তো, আমি তো খাচ্ছিলামই। না না দিবা, ইটস এ কোয়েশ্চেন অফ কোয়ালিটি। আমি কোয়ালিটি ফুডের জন্য এখানে পে করে এসেছি। ইটস ওকে। না ইটস ওকে না, তোমার প্রাপ্য তোমাকে বুঝে নিতে হবে। এই পৃথিবী অনেক নির্মম জায়গা, মনে রাখবে। এখানে কেউ কিছু এমনি এমনি দেয় না। নাথিং ইজ ফ্রি। হ্যালো মেহেদি ভাই, কেমন আছেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? তোমার তো কোনো খবরই পাচ্ছি না। এই তো প্রজেক্টের কাজটা নিয়ে তো সারাদিন বিজি। তোমাকে লাঞ্চ করাতে চাইলাম, তুমি তো আমাকে সময় দিচ্ছ না। হয়ে যাবে মেহেদি ভাই। তাহলে কালকে চলো। তানিয়া আর মিমকে বলেছেন? দিবা, আমি অ্যাকচুয়ালি তোমাকে ট্রিট করতে চাচ্ছিলাম। ওরা তো আমাকে ছাড়বে না। দিবা, তোমার সাথে কিছু কথা ছিল, সেগুলো শেয়ার করা খুব জরুরি। লাঞ্চও করলাম আর কথাগুলো বলা হয়ে গেল। কি বলো? ওরে বাবা, আমি তো ভয় পাচ্ছি। আরে ভয় পাওয়ার কি আছে? প্লিজ প্লিজ ডোন্ট সে নো, গিভ মি সাম টাইম প্লিজ। শিওর মেহেদি ভাই। দ্যাটস গ্রেট। তাহলে কালকে দেখা হচ্ছে। টেক কেয়ার। গুড নাইট। আমি বুঝতে পারছিলাম মেহেদি ভাই কি বলতে চায়, কিন্তু আমি তো তখন রাজীব ভাইয়ের জন্য হাবুডুবু খাচ্ছি। মানুষ তো তার যা ভালো লাগে সেটাকেই প্রাধান্য দেয়। সুতরাং মেহেদি আর রাজীবের মধ্যে আমি যে রাজীবকে বেছে নেব, সেটাই তো স্বাভাবিক। তুমি দিবার সাথে কথা বলো। হোয়াট ডু ইউ থিঙ্ক আমি ট্রাই করি নাই? সারাক্ষণ রাজীব ভাই ওর সাথে থাকে। টু মাচ।